আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। দেশের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে দেশের শিল্পীরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্ম গেটে একত্রিত হয়ে দৃশ্য মাধ্যমে শিল্পী সমাজ আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি সমর্থন করে তাদের প্রতি সংহতি জানান। শিল্পীরা দাবি করেছেন আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ড ও সহিংসতার বিচার, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ করতে হবে। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ এই সমাবেশে উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, আমার পক্ষ থেকে বিশেষ কিছু বলার নেই। পুরো দেশের মানুষের একটাই দাবি। দেশের মানুষ যখন কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা গুরুত্ব সহকারে নেওয়া উচিত, ফেলে দেওয়ার মতো নয়। সিয়াম আরও বলেন, আমার কানে এখনো বাজে কারো পানি লাগবে। এ কথা শুনে আমাদের দেশে এখন কত পানি আসছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এই ঘটনার মর্মন্তুদ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মারা যাচ্ছে, যে ভাইটা মারা গেল। দেখেন, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। তার দেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দেবে না। যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে সিয়াম তার বক্তব্যে উল্লেখ করেন, আজকের ছাত্ররা আমাদের মূল দর্শক ও শ্রোতা। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা যদি তাদের সহায়তা না করি তাহলে আমাদের কাজের গুরুত্ব প্রশ্নবিদ্ধ হবে। এই সমাবেশে সিয়ামের সঙ্গে আরও উপস্থিত ছিলেন মোশাররফ করিম, আশফাক নিপুণ, অমিতাভ রেজা চৌধুরী, আজমেরি হক বাঁধন, সৈয়দ আহমেদ শাওকি, তানিম নূর, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, তাসনিয়া ফারিন সহ অন্যান্য শিল্পী। তারা সকলেই শিক্ষার্থীদের দাবির প্রতি তাদের সমর্থন জানান। গ্রেফতার হয়েছে, আমরা তাদের মুক্তি চাই। মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। কথা বলেছেন, তাদের জন্যই দাঁড়ানো। আমরা আজকে এখানে এসেছি কারণ আমার মনে হয় যে কোনো যৌক্তিক, বিবেকবান, মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয়। সেই হচ্ছে নিরস্ত্রদের উপর কেন অস্ত্র প্রয়োগ করা হলো, তাদের দাবি এমন কি ছিল যেটা অস্ত্র দিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। এইটুকু প্রশ্ন যাদের মনে জেগেছে, আমরা মনে করি আজকে সবাই একত্র হয়েছে, শিল্পী সমাজ একত্র হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে শিল্পী বসবাস করে। এখানে আমরা মনে করি না কোনো কমিউনিটি দাঁড়িয়ে আছে, এখানে এমন সব মানুষরা দাঁড়িয়ে আছে যারা শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিকে বুকে লালন করে এবং তাদের একটাই প্রশ্ন, নিরস্ত্র মানুষকে কেন অস্ত্রের মুখে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এবং অস্ত্রের মুখে প্রতিহত করা হয়েছে। অসংখ্য লাশ কেন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের বুকে পড়বে।